নারিকেল, খেজুর ও আম গাছে ঝুলছে শত শত বাবুই পাখির বাসা। কিচিরমিচির শব্দ আর তাদের কর্মব্যস্ততায় মুগ্ধ হচ্ছেন পথচারী ও দর্শনার্থীরাও। গ্রাম বাংলার এমন দৃশ্যের দেখা মিলেছে নাটোরের বাগাতিপাড়ার পাবনাপাড়া গ্রামে। সেখানে একটি নারকেল গাছেই ঝুলছে প্রায় অর্ধশত বাবুই পাখির বাসা। সড়কের পাশে এমন দৃশ্য দেখে পথচারীরা থমকে দাঁড়িয়ে মুগ্ধ হয়ে দেখছেন প্রকৃতির এই অপূর্ব শিল্পকর্ম। অনেকে মোবাইল ফোনে ছবি তুলে স্মৃতি হিসেবে সংরক্ষণও করছেন। স্থানীয়দের দাবি, দেশে তেমন আর বাবুই পাখির বাসা দেখা যায় না, তাই বেশি বেশি তালগাছ রোপণের দাবি তাদের। ওখানে একটা তাল গাছ আছে, এই তাল গাছে বাবুই পাখি বাসা বাঁধে এবং দেখতে অনেক লোকজন এখানে আসে, এসে তারা অনেক আনন্দ পায়। প্রায় 5-8 বছর হলে পাখি বাসা এখানে আছে। এখানে ডাব গাছে, খেজুর গাছে, নানান ধরনের গাছে এই বাসা পাওয়া যায়। আমাদের দেখতে খুব ভালো লাগে। এখন নিজ চোখে দেখতে পাচ্ছি ভাই, আমার অনুভূতিটা অনেক ভালো লাগতেছে। প্রাণী সম্পদ বিভাগের কর্মকর্তারা বলছেন, সময়ের পরিবর্তন ও তালগাছের সংখ্যা কমে যাওয়ায় বাবুই পাখি পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে বিকল্প গাছ বেছে নিচ্ছে। কিন্তু সময়ের পরিবর্তনে বর্তমানে তাল গাছের সংখ্যা ব্যাপক হারে কমে যায়। তারা বংশ বৃদ্ধি ধারাবাহিকতা রক্ষার্থে বর্তমানে তারা খেজুর গাছ, নারকেল গাছ, ইভেন আম গাছেও তারা বাসা তৈরি করছে। তো আমাদের সকলের উচিত তাদের কোনো ডিস্টার্ব না করে তাদেরকে স্বাধীনভাবে বংশ বিস্তারে সহায়তা, তাহলে পরিবেশের ভারসাম্য। তালগাছ হারিয়ে গেলেও হারিয়ে যায়নি তাতিখ্যাত বাবুই পাখির বেঁচে থাকার লড়াই। প্রকৃতির সঙ্গে খাপ খাইয়ে তারা গড়ে তুলেছে নতুন ঠিকানা। এ দৃশ্য টিকিয়ে রাখতে প্রয়োজন মানুষের সচেতনতা, যাতে ভবিষ্যৎ প্রজন্ম দেখতে পারে গ্রাম বাংলার জীবন্ত ঐতিহ্য। সুব্রত গাইন, নিউজ ডেস্ক, দেশ টিভি।